হ্যালো আপা, নতুন বাইকটা কেমন আছে? লড়াচড়া করে নাকি আছে? 52 বছর যাবত মানুষ পাবলিক টয়লেট 32-এ খুঁজে পায় না। আজকে সাইনবোর্ড লাগাই দিব, এই সেই 52 বছর পুরনো পাবলিক টয়লেট। আপারে আমরা পাঠাই দিছিলাম জামাই বাবুর কাছে 5 আগস্টে, আজকে আবার 5 ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। কি মজা, আবার 6 মাস কাটাইলো জামাই বাবুর কাছে। আমরা অতি শীঘ্রই জামাই বাবুর মুখ থেকে সুখবর শুনবোই শুনবো। আপনাদের সুখবর আমাদেরকে শোনাইবো, আমরা সেটার জন্য প্রস্তুত। আপা আপা নাকি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, আইতাছে নতুন বাইক না। আমরা তো খুশি হয়েছি, আপা কই বয়সটা নতুন বাইক নার জন্য। আমরা বলি হ্যালো আপা, নতুন বাইক না কেমন আছে? লড়াচড়া করে নাকি আছে? বুঝছেন, এটা টয়লেট হইব, আমরা সংস্কার করবো। 52 বছরের পাপ মুক্ত করুক। 52 বছর যাবত মানুষ পাবলিক টয়লেট 32-এ খুঁজে পায় না। আজকে সাইনবোর্ড লাগাই দিব, এই সেই 52 বছর পুরনো পাবলিক টয়লেট। থাকবে না, আপনার বাপের বাড়িও থাকবে না, স্বৈরাচার আওয়ামী লীগও থাকবে না, স্বৈরাচার যুবদল থাকবে না, আমরা থাকবো ছাত্ররা সবাই। আপনারা যখনই রাজপথে নতুন কোনো কর্মসূচি দিবেন তখনই একটা এরকম ঘটনা ঘটবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশে এই আওয়ামী লীগ স্বৈরাচার তার যে দোসররা আজকে বাংলাদেশে নতুন করে সে কর্মসূচি নিয়ে আসতে যাচ্ছে, এটা হচ্ছে তাদেরকে ধিক্কার জানাই। এবং আপনারা দেখেছেন যে 5ই আগস্ট মোদির কাছে চলে গেছে। এই বাংলাদেশ নিয়ে কখনো তার ভালোবাসা ছিল না। যদি দেশপ্রেম তার মধ্যে থাকতো তাহলে বাংলাদেশ ছেড়ে তার দলের নেতাকর্মীদেরকে ছেড়ে এভাবে চলে যেত না, ঠিক আছে? আর এখন দেখছেন যে ইন্ডিয়ায় কলকাতাতে বসে সেই খুন হাসিনা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা এইরকম যখনই ষড়যন্ত্র করবে, আমরা ছাত্র সমাজ দলমত নির্বিশেষে রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর ছাত্রলীগকে আমরা তো আগেই নিষিদ্ধ করে দিয়েছি। এখনো আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস স্যারকে বলতে চাই, আপনারা এই ছাত্র হত্যার বিচার বাংলাদেশে অনতিবিলম্বে দ্রুত ছাত্র হত্যার বিচারে বাংলাদেশের মানুষকে দেখান যে আপনারা ছাত্র হত্যার বিচার করেছেন। তাছাড়া এই আওয়ামী লীগ কখনোই বাংলাদেশ ছেড়ে চিরতরে নিশ্চিত হবে না, কারণ তারা বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম করেছে। গত 15 বছরের অর্থ দিয়ে আজকে চাইবে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়।